বন্ধুরা, আজকের যে অ্যাপস ওয়ার্কআউটটাকে আমি ডিজাইন করেছি এবং আমি ইন্সপায়ার হয়েছিলাম প্র্যাকটিস করার জন্য, সেটা কিন্তু জাহ্নবী কাপুরকে দেখে। আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট এক্সারসাইজ, যেখানে আমি 5 কেজি ওজনের একটা প্লেট হাতে নিয়েছি এবং ক্রাঞ্চ এক্সারসাইজ করতে শুরু করেছি। এই ক্রাঞ্চ করার সময়ে ইচ্ছে করলে কিন্তু প্লেটটা না নিয়ে খালি শরীরেও করা যায়, মানে কোনো ওজনের কিন্তু দরকার হয় না, তখন হাত দুটোকে পাশে রেখে দিলেই চলে। তো এখানে আমি পারফেকশন আরও বেটার করার জন্য এভাবে কিন্তু 10টা ক্রাঞ্চ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেকেন্ড যে সেটটা সেটা স্টার্ট হয়ে গেছে। বারবার আমি বলতে চাই, নায়িকারাও কিন্তু আমাদেরই মতো। আমরা যদি রোজ রোজ কাজের ফাঁকে অন্তত 5টা মিনিট সময় বের করে এই রকমের এক্সারসাইজগুলিকে প্র্যাকটিস করি, আমরাও কিন্তু জাহ্নবী কাপুর হয়ে উঠব। হয়ে গেল আমার সেকেন্ড সেট। এবার আমি করছি থার্ড সেট, ক্রাঞ্চ এক্সারসাইজ উইথ 5 কেজি প্লেট। এভাবে ওঠার সময়ে পুরোটা উঠলে কিন্তু চলবে না, হাফ একটুখানি মানে উঠতে হবে। পুরো উঠে গেলে সেটা কিন্তু অ্যাপস ওয়ার্কআউট আর হলো না। তো এভাবে অ্যাপস ওয়ার্কআউটগুলি করলে আমাদের মাসেল যেরকম পেটে ডেভেলপ হয়, থলথলে যেই চর্বিটা সেটাও কিন্তু চলে যায়, আমাদের ফিটনেস লেভেল কিন্তু বেড়ে যায়। সেকেন্ড এক্সারসাইজ আমার স্টার্ট হয়ে গেল। এবার আমি প্লেটটা নিলাম না, এবার আমার ঘরের যে পিলো রয়েছে সেই পিলোটার সাহারা নিলাম। এখানে দেখতে পাচ্ছেন লম্বা হয়ে শুয়ে আমি একটুখানি উঠলাম, ক্রাঞ্চের মতো হাফ ক্রাঞ্চ করে পা দিয়ে আমি পিলোটাকে টাচ করাচ্ছি। তো এভাবে গুনে 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 আমি 10 থেকে 12টা করে থাকি একটা সেটের ভিতরে। শুরুতে কিন্তু এভাবেই শুরু করতে হয়, ধীরে ধীরে আমরা কিন্তু ইচ্ছে করলে সংখ্যাটাকে বাড়িয়ে দিতে পারি। সেম এক্সারসাইজটাকে এখানে আমি পারফর্ম করছি আবার প্লেটটাকে নিয়ে। এখানে কিন্তু লোহার প্লেটটাতে আমি পাটাকে একবার ডান পাকে টাচ করাচ্ছি, বাঁ পাটাকে টাচ করাচ্ছি। এখানে কিন্তু হাঁটু ভাঙলে চলবে না, এবং ক্রাঞ্চ করার সময় খেয়াল রাখতে হবে পুরোটা বসে গেলেও কিন্তু চলবে না। এবার আমার শুরু হয়ে গেল থার্ড সেট, এভাবে ওয়েটের মধ্যে পা রাখা। তো এখন আমরা যদি এভাবে অ্যাপস ওয়ার্কআউটগুলি করতে শুরু করি, অবশ্যই কিন্তু ডায়েটের ব্যাপারে আমাদের খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। প্রচুর ক্যালসিয়ামযুক্ত দই, টক দই খেতে হবে, ছানা, ডিমের সাদা অংশ, মানে প্রোটিন কিন্তু খেতে হবে। তাহলেই কিন্তু আমাদের অতিরিক্ত পেটের থলথলে ফ্যাটগুলি চলে যাবে। তো জাহ্নবী কাপুরই বলুন আর সারা আলি খানই বলুন, ওরা কিন্তু একটা সময় ভীষণ মোটা ছিল। এভাবে আমি যে রকমভাবে এক্সারসাইজ করছি সেই রকমভাবে কিন্তু ওরাও জিমে গিয়ে প্রচুর হার্ড বার্ন করে থাকে, ভীষণ হার্ড ওয়ার্ক করে থাকে। তার জন্যই কিন্তু তাদের এই রকমের সৌন্দর্য, গ্ল্যামার, এভরিথিং। এবং যে গ্ল্যামারের জন্য আমরা এত পাগল, ওদের এত পাগল, সেই গ্ল্যামারকে কিন্তু আমরা আমাদের মধ্যেই ধারণ করতে পারি। তবে যদি বন্ধুরা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, বাই।